হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কারণ ভালো না থাকলে তো তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারতাম না। তো বরাবরের মতন আমরা আবার ৩ দিন পরে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আলপাইন ম্যাপে। সরি গাইস, আলপাইন না, এটা হচ্ছে নেক্সট্রা ম্যাপ। তো এখানে আমরা চলে এসেছি ডুও ভার্সেস স্কোয়াড আমাদের দ্বিতীয় আইডিতে। আমি আর আমাদের সাকিব মল্লিক ভাইয়া, আমরা ২ জন চলে এসেছি ডুও ভার্সেস স্কোয়াড খেলার জন্য। তো এখানে ল্যান্ডিং করে পরে ল্যান্ডিং করলাম। এই জায়গাটার নাম আমি বলতে পারতেছি না সঠিক। তো দেখো গাইস, কেমন গ্লিচ খেয়েছে। গ্লিচের জন্য আমাদের ঘরবাড়ি সব এরকম দেখা যাচ্ছে। তো এটার উপর ধ্যান না দিয়ে আমি দেখতেছি লুটপাট করতেছি। হালকা পাতলা লুট করার পরে দেখা যাক কি এনিমি মারতে পারে নাকি। তো আমাদের সাকিব ভাই এখানে বলতেছিল, রনি ভাই তুমি এতদিন ধরে ভিডিও দিতেছো না, কাহিনী কি, কারণ কি? তখন আমি তাকে বললাম যে এমন এমন বিষয় যা বলা যায় না, এরকম এক জায়গায় গিয়েছিলাম। তো সে বলল ও ঠিক আছে আচ্ছা। তো তারপর বললাম যে কালকের ঘটনা, যে কালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, ব্যাডমিন্টন খেলা ছিল আমাদের, সেখানে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে মাঝখানে দেখি যে চলে আসলো এনিমি এখানে একটা। তো এনিমি থেকে গাড়িওয়ালা মানে জোন পুষার গিয়ে তাকে আমি একটা এমএ শট লাগালাম, 99 ড্যামেজ খেলো। তো পরে দেখি যে গাড়ি একটা নেই, তো এটা জোনপুষার না, ভাবলাম যে এনিমি মনে হয় তার রাশার প্লেয়ার রিভাইভ দিতে চলে আসছিল, তাই তাকে আমরা এখানে ইমিডিয়েটলি ক্লিয়ার দিয়ে দিলাম। তো তারপরে এমএ2বিটাকে রিলোড করলাম, ভাবতেছিলাম যে স্নাইপার চালাবো। তো এখানে স্নাইপার একটা পাওয়ার কারণে তাই এখন স্নাইপার দিকে মনোযোগ দিব না। তো যদি ভালো লাগে তাহলে স্নাইপার পরে চালাবো। তো কোন এক গোপন সূত্রে জানতে পারলাম এখানে এনিমি আছে, তাই আমি গাড়ি নিয়ে সোজা রাশে চলে আসলাম এখানে এনিমিটাকে মারার জন্য। তো এখানে উপরে উঠে গেলাম একটা ছু মেরে। তো এখানে দেখি কোনো এনিমি নাই গাইস। আমি তো মনে করছি এনিমিটা ভেঙে গেছে। তো এখান থেকে আমি যখনই লাফ মারতে চাইছি এখানে দেখি যে এখানেও এনিমি নেই। ভাবলাম এখানে তো আছেই এনিমিটা, আমার মাথায় নাকি রেড জ্বলতেছে, আমার প্লেয়ার বলতেছে। তো এখান থেকে এনিমিটা এখানে রয়েছে, আমি ভাবতে পারলাম যে এনিমিকে একটা স্প্রে মারবো, হেড মারতে পারি আর না পারি। তো এখানে যাওয়ার সাথে সাথেই এনিমিটাকে আমি একটা স্প্রে মারলাম, এনিমিটা মরলো না। তো সে হারামজাদা কী করলো, আমাকে ওর স্প্রে মেরে আমাকে খতম করে দিল গাইস। কি বলবো গাইস, এখানে কিছু বলার নেই। তো তারপর আমাদের টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিল। আমি ভিডিওটাকে কেটে দিকে চলে আসলাম, আমার টিমমেটের কিলটাকে চুরি করে নিলাম। আমার টিমমেট বলতেছে তোমাকে কি রিভাইভ দিয়ে আমি ভুল করে ফেলেছি, তুমি যে আমাকে কিল চুরি করতেছো, হ্যান ত্যান অনেক কিছু। তো টিমমেটের কথায় আমি কান না দিয়ে আমি এনিমিটা লুট করে নিলাম। লুট করার পরে আমি আবার চলে যাচ্ছি এদিকে হালকা পাতলা লুট করার জন্য। তো গাইস, আমার ভয়েসটা হালকা পাতলা একটু নর্মাল খারাপ হতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো এখানে আমার টিমমেট বলতেছে নেমে গেছে, এয়ারড্রপে নেমে টিমমেটের সামনে নেমে। আমি টিমমেটকে বললাম আমি এয়ারড্রপের দিকে দেখতেছি, তুমি সামনেরটাকে দেখো। তো আমি এখানে যাওয়ার পর এখানে মনে পড়লো যে আমার কাছে পোর্টাল রয়েছে, তাই এখানে আমি পোর্টালটাকে ইউজ করলাম। পোর্টালটাকে ইউজ করার সাথে সাথে M41টা হাতে নিয়ে নিলাম, ভাবতেছি M41টা হাতে নিয়ে তারপর যাবো। M41টা হাতে নিয়ে এনিমিটাকে আমি একটা হকার শুট দিয়ে দিলাম গাইস। হকার, আমি কি বলবো, হকার। তো এখানে হকার শট দিয়ে আমি সাথে সাথে আবার ব্যাক করলাম এনিমি টিমমেটের কাছে। এখানে আর একটি এনিমি ছিল, যাওয়ার সাথে সাথে দেখি আমার টিমমেটটাও প্রো প্লেয়ার, এনিমিটাকে মেরে দিয়েছে, টিম ওয়াইফ হয়ে গেছে এখানে। তো আমি ভাবলাম যে এখানে আর কি করব, তারপর চলে আসলাম এইদিকে। এখানে ভাঙা বলে আমি লঞ্চ প্যাডটা ইউজ করে যাচ্ছিলাম, মানে কি আমাদের টিমমেটের উপরে একটা হিটলিস্ট মেরেছিল। তো হিটলিস্টের পাবলিকটাকে মারার জন্য যাচ্ছিলাম গাইস। ফোন প্রচুর ল্যাগ দিচ্ছিল, কিছু করতে পারতেছিলাম না। তো এখানে এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দেওয়ার পরে এনিমিটা ছু মেরে চলে যাচ্ছিল, ওই সময় আমি আমার গোজা দিয়ে আরও একটা ড্যামেজ দিয়ে ক্লিয়ার করে দিলাম এনিমিটাকে। ও একাই বেঁচে ছিল রিস্ক করে, তারপরেও কত সাহস, সে হিটলিস্ট মেরেছিল। তো তারপর আমরা ওখান থেকে ভিডিওটাকে কেটে দিয়ে চলে আসলাম এদিকে। আমার টিমমেট বলতেছিল এনিমি রয়েছে প্রচুর। তো এখানে আসার সাথে সাথে একটা এনিমিকে নক দিয়ে দিলাম গাইস, দেখতেই পারতেছো গাইস। আমার আবার জোনপোষার স্কোয়াড থেকে আমাকে ফোন দিতেছিল গাইস, দেখতে পাচ্তেছো FF গ্রুপস, ওখান থেকে ফোন দিচ্ছিল, কি বলবো। তো ফোনটা না ধরার পরও তাও ফোন দিতেছিল মনির ভাইয়া। তো একটা বিচ্ছিরিভাবে একটা এই জায়গাটায় এমন একটা সমস্যা হয়ে গেছিলো। তো এখানে আমি আমার টিমমেটকে ট্রিটমেন্ট করে দিতেছিলাম, ও অনেক ড্যামেজ খেয়ে গেছিলো তাই। তো দেখছি সামনে দিয়ে আরও 2টা এনিমি, একটা এনিমি শান্তিনমিটা আসতে যাচ্ছিলো। তো ওই এনিমিটাকে আমি ওখানে নক করে দিলাম। আর এই পাশে দেখি আরও একটা এনিমি, ওকে রিভাইভ দিব, ও টিমমেট হয়তো হতে পারে। তো বুলওয়ালটা আমি উড়াধুরা ভাঙার চেষ্টা করতেছিলাম। আমার টিমমেট তো বলদের মতন কিছু বুঝতেছিল না, মনে করতেছিল শান্তিনমিটা এনিমিটা কখন আসবে। ও তো জানে না যে শান্তিনম আসেও তাকে আমি মেরেছি। এখানে দেখি লঞ্চ স্পিড মেরে আরও একটা এনিমি চলে এসেছে। তো এটাকে ফুল ড্যামেজ দিয়ে দেওয়ার পর আমি এদিকে ঘুরে গেলাম, দেখি এনিমিটা এপাশেও গুলো মেরে নিয়ে প্যাক করে নিয়েছে। তো আমি ওই পাশে এনিমিটাকে একটা নক গাইস, একটা নক করেছি, ওটাকে ক্লিয়ার করে দিয়েছি। সাথে এখানে দেখেছি আরও একটা এনিমি আমাকে মারতেছে, ওকে আমি MP40 একটা রেড মেরে ক্লিয়ার করে দিলাম গাইস। ওরা কি ভয় পায় না, টিমে একজন বেঁচে আছে তারপরেও আমাদের উপর রাশ করে। মনে তো করে যে হ্যাঁ বট প্লেয়ার পারবে না, তো তারা তো আর জানে না যে আমরা কেমন খেলি। এখানে দেখি আমার টিমমেট নক হয়ে পড়ে আছে, তো সাথে সাথে আমি আমার টিমমেটটাকে রিভাইভ করে দিলাম। রিভাইভ করে দিয়ে ওকে হালকা পাতলা ট্রিটমেন্ট করে দিয়ে আমি এখান থেকে চলে গেলাম গাইস। ভিডিওটাকে একটু কাট করে সামনের দিকে চলে আসলাম। তো এখানে আসার সাথে সাথে দেখি আরও 2টা এনিমি দিকে ফাইট করতেছে। তো এখানে একটাকে ক্লিয়ার করে দিলাম, আর একটা এনিমি গুলালে প্যাক করে রয়েছে। তো এটাকে আমার টিমমেট মেরে দেওয়ার কারণে আমি আর ওখানে দেখালাম না, তো চলে আসলাম পোর্টাল মেরে আমরা এদিকে। তো এদিকে আসার পরে দেখি আমার টিমমেট এখানে আরেকটা এনিমিকে দেখালো। তো আমি আবার আমার টিমমেটের কিলটাকে চুরি করে নিয়ে আমার টিমমেট তো উড়াধুরা গালি করতেছে গাইস। পিছন থেকে আরও একটা এনিমি মারতেছিল আমাকে ওই ছাদের ঘরে, ওই ঘর থেকে।
তো এখানে দেখি আরও একটা এনিমি এসেছে, আর 2টা এনিমি গাইস। তো এই এনিমিটাকে মারার জন্য আমি যাচ্ছিলাম। এখানে যেতে যেতে পথে দেখি গাইস এনিমি উধাও হয়ে গেছে এখান থেকে। এনিমিটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো আমি ভাবলাম যে উপরে চলে যাই আমার টিমমেটের কাছে। তো উপরে যাওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছি যে পিছন দিক থেকে একটা এনিমি আসতেছে গাইস। তোমরাই দেখো কীভাবে সারপ্রাইজটা দিয়ে দেয় আমাকে এখানে। তো আমিও ওকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। 103-এর একটা হেডশট মারার সাথে সাথে এনিমিটা ভাগার ট্রাই করতেছে। তো আমি নেমে সাথে সাথে গ্রোজে এক্সটা দিয়ে আমি একটু টোকা মেরে এনিমিটার কিলটা নিয়ে নিলাম গাইস। 40 করে ড্যামেজ। গ্রোজে এক্স মানে আগুন। তো এখানে এনিমিটাকে কিল কনফার্ম দিয়ে আমি একটা মেডকিট করে নিলাম। মেডকিট করে এবার চলে যাব। আর এনিমি বি বেঁচে আছে, আর 2টা এনিমি বেঁচে আছে গাইস। বলতে পারবে গাইস এনিমিটা 2টাকে কে মারতে পারবে? তো গাইস আগে কমেন্ট করে নাও আর বলে দাও যে বুইয়াটা কি হবে কি হবে না গাইস। তো আগে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা যারা যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও গাইস। তো এখানে আরেকটা এনিমি চলে আসলো, ওটাকে আমি স্পিডে মেরে খতম করে দিলাম গাইস। তো আর একটা এনিমি বেঁচে আছে। তো এই একটা এনিমিকে দেখি কোথায় খুঁজে পাই। তো এখানে এনিমিটাকে অনেক খোঁজাখুঁজির পর এনিমিটাকে খুঁজে পেলাম না, তাই এখানে আরেকটু কাট করে ভিডিওটাকে আমরা জোনের মাথায় চলে গেলাম। দেখি গাইস উকুম হয়ে ওই ঘর থেকে আসতেছিল এনিমিটা। তো এখানে দেখা যাক কী করা যায়। এখানে আমি এনিমিটার উপর গ্রেনেডের হামলা করব। এখানে আমি একটা স্কিল দিয়ে ওকে অফ করে দিলাম। তো তার সাথে সাথে আমি এখানে ওকে গ্রেনেড হামলা করব। তো এখানে প্রথম গ্রেনেডটা মারলাম, মিস্টেক হয়ে গেলো গাইস, যাওয়ার আগেই ফেটে গেল। তো দ্বিতীয় গ্রেনেডটা মারবো গাইস। দ্বিতীয় গ্রেনেডটা মারার সাথে সাথে পারফেক্ট জায়গায় গিয়েছে, কিন্তু গাইস এনিমিটা ওখানে ছিল না, এনিমিটা ওখান থেকে সরে গেছে। তো ভাবলাম যা হওয়ার হবে আমি রাশ করে দিই গাইস। রাশ করে দেওয়ার সাথে সাথে দেখি এনিমিটা ওই পাশ থেকে লাফ দিয়ে নেমে গেল। তো আমি ভাবলাম যে আমি আমার টিমমেটকে ডাক দেবো না, আমি এনিমিটাকে একাই মারবো। তো আমার টিমমেট টের পেয়ে যাওয়ার সাথে সাথে এদিকে আসার তার আগে আমি এনিমিটাকে কনফার্ম করে দিলাম গাইস। তো এখানেই ম্যাচটা শেষ হয়ে গেল গাইস। তো শেষ অবধি গাইস বুইয়াটা আমরা নিলাম। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ গাইস। সাথে একটা লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও যারা যারা ভিডিওটা এখনও দেখতেছো। আর যারা যারা নতুন আছো তারা একটা করে সাবস্ক্রাইব দিয়ে দাও, লাল বাটনটাকে প্রেস করে বেল আইকন অন করে দাও। আর টেক কেয়ার, বাই বাই, টাটা, সি ইউ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।